হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি তো ভীষণ ভালো আছি, তোমরা তো দেখে বুঝতেই পারছো, কারণ তোমাদের দাদাভাই আপাতত এখন বাড়িতেই আছে। তো এখন ছুটিতে এসেছে, ঠিক আছে, বেশ কয়েকদিন থাকবে। তো আমাদের কি বলতো, এই ফৌজি ওয়াইফদের একটাই মানে বাড়িতে আসার আগে আমাদের একটা প্ল্যান হয়ে যায় যে যতদিনের ছুটিতে আসে ততদিন কি করব, সেরকম একটা প্ল্যান চলে আসে। তো ওই অনুযায়ী আমরা প্ল্যান করে রেখেছিলাম অনেক কিছুই। তো আস্তে আস্তে সেরকম টাইপের ভিডিও আসবে আর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ভিডিওটা হচ্ছে ঈদের শপিং, মানে ঈদের আগের দিনকার এটা ভিডিও। তো একটু ভিডিওগুলো ছাড়তে একটু লেট হতেও পারে, ঠিক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তার কারণ হচ্ছে, তো বাড়িতে তোমার দাদাভাই থাকলে না ভিডিও এডিট করা আমি একদমই টাইম পাই না। তো সকাল থেকে তো ভিডিওটা স্টার্ট করিনি, তো এই যে একবারে দুপুর 12টা থেকে ভিডিও স্টার্ট করেছি। তোমার দাদাভাই ওদিকে নিচে একদম কি করছে বলো তো, ওয়ার্কিং করছে। কারণ ডিউটিতে যখন থাকে ওখানে তো বিকেলবেলা সকালবেলা ওদের সব সময় মানে ওয়ার্কিং চলে, ওই যে ঘাস টাস বলো, ফুলের বাগান টাগান পরিষ্কার করা, এইসব কাজপত্র। তো বাড়িতে এসে ও আর একটুও থির হয় না, ও নিজেই আর কি নিচে চলে গেল, বলছে বেগুন গাছগুলো আছে, আরও অন্যান্য ফুল গাছ লাগানো আছে, তারপরে নাগা লঙ্কা গাছ লাগানো আছে, ওইগুলোর ভিতরে ভিতরে ঘাস হয়েছিল। তো ঘাসগুলো আর কি ও ঠিকঠাক করে সব কিছু মানে তুলে ফেলে দিল। আর ওদিকে ওর নিচেই আমাদের উঠানেও আর কি শাক হয়েছিল অনেক বন্যি, তো ওই শাকগুলো তুলে তুলে ও দিল। তারপর আমার একটা জায়ের মেয়েও ছিল, আমি ছিলাম, তো শাকগুলো সব তুলে নিলাম। তো তুলে নিয়ে ওগুলো আজকে কি করব বলো তো, শাক রান্না করব, কিন্তু আজ নয়, কবে করব বলো তো, এই যে ঈদের ভিতরে যখন মাংস খেতে খেতে আর কি ভালো লাগবে না, তখন আর কি রান্না করব, ওই জন্য রেখে দিলাম। তো এদিকে দেখো, তারপরে আবার আমার রান্নাবান্নাও হয়ে গেল। আমি আজকে মাছ রান্না করেছি, আর পটল দিয়ে বেগুন দিয়ে, তারপরে আরও একটা পদ রান্না করেছি, মানে সব কিছু আর কি তোমাদের দাদাভাইয়ের পছন্দ। আর আজকে কি বলো তো, সকালবেলা থেকেই না আমার শরীরটা অনেকটাই খারাপ লাগছিল। তো তোমাদের দাদাভাই বললো তুমি আজকে রান্নাটা করে নাও। তো তারপরে কি করব বলো তো, আমি ঘরটা মুছে দেবো। তো দেখতেই পেলে তোমার দাদাভাই যেটা অর্ডার করে দিয়েছিল সেই মেশিনটা দিয়ে আর কি ঘরটা সব মুছে দিল। তো এই যে এটাই হচ্ছে আমার বরের গুণ, মানে আমার কোনো কিছু হতে না হতেই ও সব কিছুতে আমাকে হেল্প করে। তো বর্মসে তো ঘরটা মুছে হাঁপিয়ে গিয়েছিল, তাই আমি আবার বউ হিসেবে একটা দায়িত্ব পালন করে দিলাম, মানে ঠান্ডা সুসুই টাইপের শরবত করলাম, তো তোমার দাদাভাইকে দিলাম, খেলো। তারপরে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একদম শুয়েছিলাম একটুখানি রেস্ট নিয়ে, তারপরে বিকেলবেলায় বসে পড়েছি জামা কাপড় ইস্ত্রি করতে। তো আমার দ্বারা তো সেরকম ইস্ত্রি হয় না, বাট একা একা হয় না, ঠিক আছে, এবার দুজন মিলে থাকলে বেশি ভালো হয়। তোমার দাদাভাই বললো দাও, যেসব জামাপত্রগুলো আছে সবগুলো দাও, আমি আস্তে আস্তে ইস্ত্রি করি। তো এদিকে ইস্ত্রি করা হচ্ছে। আর কালকে তো ঈদের বাজারে গিয়েছিলাম, ঠিক আছে, আজকেও যাব ঈদের বাজার করতে, কারণ কালকে সমস্ত বাজার আমাদের কমপ্লিট হয়নি। আর কি বলো তো, শেষের এটা ঈদের শেষ মার্কেটিং, তো তো কোনো দোকানে ঠিকঠাকভাবে জিনিস নেই, সব দোকানে জিনিস ফুরিয়ে গেছে। মানে যে দোকানে যাচ্ছি সে দোকানে একটা পিস একটা জিনিসেরই আছে, আর আর বাদ বাকি কিচ্ছু নেই যে 10টা দেখে তারপরে একটা নেব, সেরকম কোনো কিচ্ছু ব্যাপারই নেই। তো অবশেষে মানে কি বলো তো, অনেক ঘোরাঘুরির পরে আমাদের কিছু জিনিস মিলেছিল, তাও আবার নিজে সেরকম পছন্দ নয়। তো তোমরা দেখতে পাবে হয়তো ভিডিওর মাধ্যমে সব কি কোথা থেকে নিয়েছি। আর এই যে দেখো, মানে কি হয়েছিল বলো তো, এখানে ইস্ত্রি করতে করতে না আমার হাতে একটুখানি ছ্যাঁকা লেগেছিল। তো তোমাদের দাদাভাই এত পরিমাণে বকেছে, এত পরিমাণে বকেছে কি বলবো। তো যাই হোক, এদিকে দেখো ছাদে বিকেলবেলায় কাপড় চোপড় তুলে এবার বাজারে যাব। তো হ্যালো বন্ধুরা, তো ঈদের বাজার তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে, একটা একটা করে কী কী আছে। তো এই যে প্রথমেই আমার জামা, একটা সুতির জামা, ঠিক আছে, মানে পেন্সিল প্যান্ট সেটে যেগুলো হয় সুতি, সেটাই একেবারে সেলাই করে নিয়েছি, তো তাই উল্টোভাবে আছে আর কি, একটু সোজা করতে হবে। মানে পিওর আমি সুতির নিয়েছি, কারণ অতিরিক্ত গরম, তো যা গরম পড়ছে, তো ওই জন্য আর কি। এই যে এরকম ডিজাইন, সামনে একটা, ওরা অনেকটা বড়, এটার সাথে এই যে ওড়না, আর এই যে পেন্সিল প্যান্ট, পেন্সিল প্যান্ট। আর আছে এই যে পাঞ্জাবি আমাদের দাদা ভাইয়ের, ঠিক আছে, এগুলো তো এখন ট্রেন্ডিং চলছে, তো এটা নিয়েছি। এই পাঞ্জাবিটা তোমার দাদা ভাইয়ের, খুলিয়ে আর দেখালাম না, ভাত জমে যাবে না হলে। আর এটা হচ্ছে একটা জামা আমার ভাসুরের মেয়ের জন্য, মানে আমার জায়ের মেয়ের জন্য আর কি। এটা একটু জামা, বাচ্চাদের জামা আর কি, ঘেরওয়ালা। আর এটা একটা টি শার্ট, তোমার দাদা ভাইয়ের, খুলিয়ে দেখাচ্ছি না, ঠিক আছে, ভাত ভেঙে দেবে, তো আমি আর ভাত করতে পারছি না। আর এখন আমি ভিডিও বানাচ্ছি রাত্রি প্রায় 11:30 বাজে।
এই যে একটা টি শার্ট। তো আমরা যখন করবো অনেক ভিডিও ছাড়বো, তো তোমরা দেখতে পাবে। আর এটা হচ্ছে আমার শাড়ির ম্যাচিংয়ে আর কি ব্যাঙ্গেলস, মানে চুড়ি। এই যে চুড়ি, আর আছে দুটো ক্লিপ, যে একটা মেহেন্দি আর একটা হচ্ছে কাঁচের টিপ। কালো টিপ তো আমি পরি হামেশায়, একটা কাঁচের টিপ নেওয়া হয়েছে। এইগুলোই মানে বলতে গেলে স্টেশনারি বাজার এই কটায়। আর জামা কাপড়ে বলতে গেলে আমি শাড়ি নিয়েছি, শাড়িটা ব্লাউজ বানাতে দিয়ে এসেছি, তো শাড়িটা ওই দোকানেই আছে মানে সেলাই করার জন্য। আর বাদ বাকি আর কিছু নেওয়া হয়নি, কারণ শেষের বাজারে গিয়েছি তো ওই জন্য আর কিছু পাইনি। আর ভাইয়ের নেওয়া হয়েছে, ভাইয়ের হচ্ছে চশমা, প্যান্ট, জামা, তারপরে ভিতরকার একটা টি শার্ট, বাদ বাকি সব কিছু নেওয়া হয়েছে। ভাইয়েরটা দেখালাম না কারণ ভাইয়ের অন্য জায়গায় আছে। আর এদিকে আছে মুদিখানা বাজার, এই যে ল্যাপটা আছে, তারপরে এই যে গ্রসারি আইটেম যেগুলোকে বলে ওইগুলোই আছে। বাদ বাকি আর দেখার মতো কিছু নেই। আর বেশি সেরকম ভালো করা হয়নি, ঠিক আছে, কারণ ঈদের শেষে এসছি, মানে দাদাভাই তো আসলো ঈদের একটা দিন আগে, তো ওই জন্য আর কি বাজারে গিয়েছি। কোনো বাজার বলো, মানে আমাদের এখানকার বাজার বলো কিংবা অন্য জায়গাকার বাজার বলো, বড় বাজার বলো, পলাশি বাজার বলো, কোনো জায়গায় সেরকম আর জিনিসপত্র নেই, সব মানে একদম ওজবাজ হয়ে গেছে। ওই জন্য আর কি সেরকম বেশি জিনিস নিইনি। ভেবেছি যে ঈদটা চলে যাক, এই যে ঈদটা কাটানোর মতো জিনিস নিয়েছি, তারপরে আবার ভালো নতুন জিনিস আবার নেবো। তো ওই জন্যই একটা শাড়ি নিয়েছি, তোমার দাদাভাইয়ের সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে পরবো। তো তোমরা ভিডিও দেখতে পাবে, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে পরে আর কি।